বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের অংশ হিসেবে আজ নারায়ণগঞ্জের ২৫০০-এ জাপানি ইকোনমিক জোন পরিদর্শনে গেছেন বিদেশি বিনিয়োগকারীরা। বিনিয়োগের জন্য কেমন সুযোগ সুবিধা রয়েছে তা জানতে এই পরিদর্শন। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সুশান্ত সিনহা। সুশান্ত, বিদেশি বিনিয়োগকারীরা নারায়ণগঞ্জের জাপানি ইকোনমিক জোনে পৌঁছেছেন কিনা সেটি জানাবে এবং সারা দিনে তাদের কি কি কর্মসূচি আছে? শাওন, এই মুহূর্তে বিদেশি বিনিয়োগকারী ৪৫ জন আসার কথা ছিল, সেখানে ৩৬ জন এসেছে, যাদের সংখ্যা হচ্ছে সৌদি আরব থেকে আছেন যুক্তরাষ্ট্র থেকে ৮ জন আছেন, চীন থেকে আছেন ১০ জন আছেন। এরকম করে বিভিন্ন দেশ থেকে যে প্রতিনিধিরা তারা কিন্তু এসেছে, জাপান থেকে এসেছে। সেই প্রতিনিধিরা ইতিমধ্যে জাপান ইকোনমিক জোন যেটি পরিচিত, এটা আসলে বাংলাদেশ স্পেশালাইজড ইকোনমিক জোন। যেহেতু জাপানি এটা অপারেটর হিসাবে আছে, সেই কারণে এটা জাপানিজ ইকোনমিক জোন হিসাবে পরিচিত। এখানে আমরা আছি, ওরা এসে আজকে সিঙ্গার বেকোর যে বিশাল কারখানা, সেই কারখানায় তারা পরিদর্শনের জন্য এসেছেন এবং এখানে তারা ইতিমধ্যে পরিদর্শনে গিয়েছেন। এই পরিদর্শন শেষে তারা এখানে ইতিমধ্যে তারা একটি আলোচনায় অংশ নিয়েছেন। যে আলোচনাটা হচ্ছে যে সিঙ্গার বেকোর যে কারখানাটা, তারা অভিজ্ঞতা শেয়ার করেছে বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে। একই সঙ্গে আরেকটি বিষয় তারা এখানে উল্লেখ করেছেন, যেটি হচ্ছে যে বাংলাদেশে বিনিয়োগের জন্য কেন এই বাংলাদেশ স্পেশালাইজড ইকোনমিক জোন, অর্থাৎ যেটা জাপান ইকোনমিক জোন হিসেবে পরিচিত, এখানে বিনিয়োগ করার জন্য সেকেন্ড ফেজে কোন কোন কোম্পানি, ইতিমধ্যে এখানে জানেন যে ৯টা কোম্পানি তারা অপারেট করছে, তারা কারখানা নিয়েছে। এর মধ্যে একটি কারখানা সিঙ্গার বেকো উৎপাদনে গিয়েছে, আরও কয়েকটি কারখানা উৎপাদন করার প্রক্রিয়ার মধ্যে আছে এবং কয়েকটি কারখানা আবার সেকেন্ড ফেজে কাজ শুরু করেছে। ফলে এইখানে যে ইকোনমিক জোনে তারা বিনিয়োগ করলে বিদেশি বিনিয়োগকারীরা তারা নিরাপদে বিনিয়োগ করতে পারবেন, গ্যাস বিদ্যুৎ কানেকশন সহ সেই সমস্ত বিষয় কিন্তু এখানে সিঙ্গার বেকোর তরফ থেকে তুলে ধরা হয়েছে। এবং এই যে বাংলাদেশ স্পেশালাইজড ইকোনমিক জোন পরিচালনার দায়িত্বে যারা আছেন, তারাও কিন্তু এই বিনিয়োগকারীদের তুলে ধরেছেন এবং প্রশ্নোত্তর হয়েছে, তারা তাদের প্রশ্নগুলো তুলে ধরেছেন। এবং আমরা দেখেছি যে সুইডিশ একটি কোম্পানি, তারা এখানে একটা তাৎক্ষণিকভাবে চুক্তি করেছে এই বাংলাদেশ স্পেশালাইজড ইকোনমিক জোন, যেটা জাপান ইকোনমিক জোন হিসাবে পরিচিত। তারা এখানে একটা ১০,০০০ বর্গমিটারের একটা কারখানা স্থাপনের জন্য আপাতত একটা তারা চুক্তি করেছে, এমইউ যেটাকে আমরা বলছি। সেই এমইউটা কিন্তু একটু সাফল্যের দিক, কারণ দ্বিতীয় দিনে, প্রথম দিনে এই ৪ দিনের সম্মেলনে বাংলাদেশ ব্যাংক একটা তহবিল ঘোষণা করেছে ৮ থেকে ৯০০ কোটি টাকার। সেখানে আবার একটা স্টার্ট আপের জন্য প্রায় আরও একটা তহবিল বেসরকারি উদ্যোগে $1 মিলিয়ন করা হয়েছে। আজকে যখন এই দ্বিতীয় দিনের এই ট্যুরটি হচ্ছে, যেখানে বিনিয়োগকারীদেরকে জাপানিজ ইকোনমিক জোনটা ঘুরে দেখানো হচ্ছে, বিশেষ করে সিঙ্গারের বেকোর যে কারখানা সেটা ঘুরিয়ে দেখানো হচ্ছে, সেখানে যখন তাৎক্ষণিকভাবে একটি সুইডিশ কোম্পানি, সুইডেনের কোম্পানি, তারা যখন চুক্তি করে, এমইউ করে, এখানে কারখানা স্থাপনের আগ্রহ দেখা, নিঃসন্দেহে সেটা বাংলাদেশে যে বিদেশি বিনিয়োগ আকৃষ্টের যে প্রক্রিয়াটা শুরু হচ্ছে, সেটি একটা ইতিবাচক যাবে মেসেজ। সেই ইতিবাচক মেসেজটাকে নিয়েই যেন আগামী ৪ দিন, অর্থাৎ একদিন চলে গিয়েছে আর ৩ দিন যে সম্মেলন চলবে আজকে বিকেলে, যেটি আপনি বললেন, সেইটি একটি বাংলাদেশের জন্য আশাব্যঞ্জক বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার ক্ষেত্রে তৈরি হয়েছে, সেটাকে এগিয়ে নেবে বলে আশাবাদী। শাওন, খবর রাখতে থাকুন সুশান্ত সিনহা। প্রয়োজনে ফিরবো আবারও আপনার কাছে। আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী সুশান্ত সিনহা।